ফিউচার নিয়ে চিন্তা করার কোনোই দরকার নাই, কারণ আমি জানি ফ্যামিলি তো বড়লোক জামাই দেখেই বিয়ে দিবে। এটা হলো আমার গার্লফ্রেন্ড। কেমন দিলাম? কেমন সুন্দর লাগতেছে। একটু সাবি বসো, একটু সাবি বসো। হ্যাঁ, জিহাদ এন্ড চকলেট আপু, আজকের ভিডিও হবে চকলেটের মতো মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি উপেক গুলান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল টোটাল ফানি আই। ভাবছিলাম কালকে থেকে আর ফোন চালাবো না, ভাবছি এটাই অনেক। এখন আর ফোন চালাইতে হবে না, ব্যাকআপ। এইসব প্রেম ভালোবাসার মধ্যে আমি নাই, কারণ এগুলো পচা কাজ, এগুলো আমার বান্ধবীরা করে। একসাথে দুইজনের লগে, সেটা ভালো কাজ নাকি? জিহাদ নামের ছেলেটা এখন ছিল এরকম, আগে দেখবেন কিরকম। এই যে খারাপের দেশে যাব প্রেম রেখে আয় দেশে, তোর মনটা ভালো করে দেব অনেক ভালোবেসে। দেখেন, চিনতেছেন? मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। টেনশনে আছি ভাই, সবাইকে ভাই ডাকতে ডাকতে কবে জানি জামাইকেও ভাই ডেকে ফেলি। এক্সাম হবে জেনেও পড়াশোনা তো করি না, আর তোমরা বিয়ে হবে না জেনেও প্রেম করো। ছি! উফ, কলেজ থেকে স্কুল থেকে তো বের করে দিছে। আমি তোমার চোখের অনন্ত মায়া, বুঝিনি কবু সেই মায়া তো আমার ধরে না। সে টিকটকারদেরকে রোজ করে, নিজে টিকটক করে। हमारे यहाँ ऐसा ही होता है। কবি বলেছেন পুরুষ তুমি কার, তখন পুরুষ বলেছেন যখন যাকে অনলাইনে পাই আমি তার। আস্তাগফিরুল্লাহ, তোমার ক্যারেক্টার এত খারাপ। নিজের বাপেরটা খেয়ে আরেকজনের কথায় উঠবস করতে পারবো না, দ্যাটস ওয়াই এখন আমি সিঙ্গেল। শুধু সিঙ্গেল, কোনোদিনও ডাবল হবে না। আমি সিঙ্গেল। আমি একটা জিনিস বুঝলাম না, কোনো ছেলে আমাকে প্রপোজ করলে যখন আমি তাকে রিজেক্ট করে দেই, তখনই সে এমন ভাবে পোস্ট করে যে আমি তাকে ছ্যাঁকা দিয়ে বেকাই বানাই দিছি। হাই লুতুফুতু। ওগো শুনছো, আমার শীতও পছন্দ না, গরমও পছন্দ না, আমার শুধু তোমাকেই পছন্দ। Leute, kommen können die. ২৬ তারিখ দেখা হবে। পড়েছি ভালোবাসায়। কার? আর কে আমাকে পায়? আর কেউ পাবে না। কবেই মরে যেতাম, শুধু জামাই জীবন তেজপাতা করবো বলেই বেঁচে আছি। ভাই, ওরে যে বিয়ে করবেন সে সাবধান, কারণ তেজপাতা করে একেবারে ছাড়বে। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো। তোমার তামেল গুলো দেখলে বমি আসে। গাইজ একটা জিনিস দেখো, এইখানে এরা কত সুন্দর রোম্যান্স করছে। ওয়াও নাইস জুটি। আর এদের রোম্যান্স লুকিয়ে লুকিয়ে এই শালা দেখতাছে শালা। তোমার জুটি তো ব্যাকআপ হয়ে গেছে। শামীম ভাই আপনারা সবাই চেনেন মনা নামে। কি নামে? মনা নামে। এই যে মিস চকলেট নিয়ে তো মাতামাতি পারাপারি, ওরে না মানুষ টিকটকার থাকতে দিতেছে না, ওরে বানালে দিতেছে কোনো হলিউডের নায়িকা। মানে ওরে নিয়ে যে মাতামাতি ভাই, ওই কট খাইছে, ডাবল ডেটিং করছে, ওই যাই করছে। আমার প্রশ্ন এক জায়গায়, ওর পিছনে ঘুরতেছে না কেন? কি দেখে ঘুরতেছে? শালারা আমরা এখানে প্রেম করতে গেলে চকলেট দেখে ঘুরতেছে। আমগো ট্রাস্ট ইস্যুর কারণে প্রেম হইতাছে না, ওর পিছনে দুইটা পোলা ঘুরে। মিস চকলেট নিয়ে যে মেয়েটার নামে কথাবার্তা হচ্ছে, এই মেয়েটার হচ্ছে জন্মের আগে যখন ওর মা প্রেগনেন্ট ছিল, তখন ওর বাবা ওকে রেখে, মানে ওকে আর ওর প্রেগনেন্ট মাকে রেখে আরেক জায়গায় বিয়ে করে, এবং এই পর্যন্ত কোনো খোঁজ খবর নেয় না। এবং ওর মা ওর জন্মের 1 বছর পরে ওকে ওর একটা আত্মীয়র কাছে রেখে তারপরে আরেক জায়গায় বিয়ে করে, এবং এখন পর্যন্ত ওর খোঁজ খবর নেয় না। এবং মিস চকলেটের এই সব আচরণের এই কারণটা হচ্ছে ওকে শাসন করার কেউ নাই। ও যে আত্মীয়র কাছে থাকে, সেই আত্মীয়টা হচ্ছে অনেক বৃদ্ধ, তাদের কোনো ফেসবুক আইডি নাই, টিকটক নাই,
সো তারা জানে না যে তাদের বাসায় যে মেয়েটা থাকতেছে আসলে পড়ালেখার নাম করে কি কি করতেছে, এটা আসলে জানে না। কারণ ও যে বাসায় থাকে সে বাসায় কেউই টিকটক ইউজ করে না, মানে এরকমই আমি শুনলাম। এই ঘটনাটা কি আসলে সত্যি, এটা আপনারা আমাকে জানান। আসলে এই কাহিনীটা ফেক। ওর বাবা হচ্ছে মারা গেছে, তার কাছ থেকে শুনেন। তোমাকে টাকা দেব, কিন্তু তারপরে আর পাপ্পা আসে নাই। এটাই ছিল আমার পাপ্পার সাথে লাস্ট কথা। ওর পরে পাপ্পা আর আসে নাই। এই তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। पिक्चर खत्म।